আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। মিষ্টির দোকানে আসলাম। কারণ টাঙ্গাইলে এতদিন ঘোরাঘুরি করার পরে যদি টাঙ্গাইলের সেই বিখ্যাত চমচমটাই খাওয়া না হয় তা কি করে হয় বলেন তো? এটা তো নিতেই হবে। তো চলে যাওয়ার সময় যেহেতু হয়ে গেছে মনটাও ভীষণ খারাপ। কারণ যাইতে ইচ্ছে করতেছে না একদমই। এখন বাচ্চাদের পড়াশোনার জন্য তো যেতে হবেই। নিজের সংসারে তো ফিরতে হবেই। ঘোরাঘুরি অনেক হইছে। তো এখন মিষ্টি কিনা বাসায় চলে আসলাম। আইসা দেখি যে সবকিছু গোছগাছ প্রায় শেষের দিকে। আর এই আমগুলা বাগান থেকে আনা হইছে একদমই গাছের মানে ফ্রেশ আম, যে ফরমালিন মুক্ত যেটা বলে আরকি। আমার ছেলে তো এত আম পাইয়া খুবই খুশি। সে আচারও খাচ্ছে, কারণ তার নানুমণি তার জন্য আলাদাভাবে আচারগুলা বানাইছে। তো একটা বানাইছে মিষ্টি, ঝাল, টক সব মিলাইয়া, মানে কত ধরনের জিনিস যে আমার মা দিয়ে দিছে এটা বলার মতো না। আমার ২ বোন, মা, ভাই সবাই মিলে কতটা যে কষ্ট করছে আমার এই জিনিসপত্রগুলা মানে দিছে। আর এগুলা বাসায় গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এতদিন কি যে আরামে ছিলাম এই ১৫ টা দিন বলার মতো না। এখন বাসায় গেলে যে কত কাজের মধ্যে পড়ে যাব, সবকিছু তো নিজের একাই করা লাগে। বাচ্চাও সামলানো লাগে, বাচ্চাদের নিয়ে কোচিংয়েও যাইতে হয়, আবার ঘরের সব কাজও করা লাগে। ১ মিনিটও কিন্তু বসতে পারি না। আর এই ১৫ দিন কি যে আরাম আয়েশে কাটায়ে আসছি, মানে এটা বলার মতো না। আর বাবার বাড়িতে গেলে তো বুঝতেই পারেন সব মেয়েরা কতটা আনন্দে কাটে। আর যেইখানে থাকতে চাইলে শুধু থাকতেই মন চায়। কারণ এখানে তো দোষ গুণের বিচার হয় না। নিজের বাড়ি, নিজের বাড়ির মতো স্বাধীনতা পৃথিবীর অন্য কোথাও গেলে আপনি পাবেন না। এতটা মানে আনন্দে দিনগুলা কাটছে যে বলার মতো না। কথা ওইভাবে বলতে পারতেছি না। গলাটাও ভারী হয়ে আসতেছে। কারণ আমি নিজেও অনেকটাই অসুস্থ। আপনাদের সাথে যে সবকিছু শেয়ার করব, মানে ভিডিও কইরা এটাও করতে পারছি না অসুস্থতার কারণে। আর এই তো বাসায় এসে গুছগাছ করতেছি। গুছগাছ করতে যাইয়া দেখি আমি নিজেই হাঁপাইয়া যাইতেছি। আর এগুলা যে কিভাবে আমার বোনরা আর মা মিলে এগুলা গুছাইয়া দিছে, মানে আমি তো এগুলা গুছাইতে যেয়ে চিন্তা করতেছি যে আম্মা কিভাবে এতগুলা জিনিস এক হাতে গুছাইয়া দিল। তো এখানে দেখেন তরকারিও রান্না করে দিছে কয় বক্স, ৩ বক্স বড়, বড় বক্সে তরকারিও রান্না করে দিছে, আবার কাঁচা মাংসও কিন্তু আমার সাথে দিয়ে দিছে। তো সব ধরনের জিনিসপত্র দিয়ে দিছে, একদম চাল কুমড়ার থেকে শুরু কইরা ড্রাগন ফলের থেকে, আম থেকে শুরু কইরা দুধ, চাল, আতপ চাল থেকে শুরু কইরা একদম আমি যে খুদের ভাত রান্না করি এই খুদ সহ যা আছে মানে পারলে দুনিয়াটা দিয়ে দেয়, এইরকম অবস্থা। তো এত কিছু জিনিসপত্র গুছগাছ করতে যাই আমি দেখি আমার অনেকটাই সময় আমার লাগছে এগুলা গুছাইতে যাইয়েই। তো আপনাদের সাথে তো অল্প, অল্প শেয়ার করতেছি। আমি ওইভাবে কাঁঠাল আনি নাই। ২ টা কাঁঠাল নিয়ে আসছি, কারণ এত দূর থেকে আসলে আনা যায় না। এখানে ৩ বস্তা শুধু চালই। আর এই চাল আনতে যাইয়াই অনেক কষ্ট হইছে। ভারী জিনিস তো, আর এত দূর থেকে মানে নামানো উঠানোটা অনেক কষ্ট আরকি। আর এই আমগুলাও ঢাললাম। আর এগুলা হচ্ছে কাঁচা মাংস। এখানে ১০ কেজি আছে গরুর মাংস কাঁচা, আর আমার বুয়ার জন্য আছে ২ কেজি, টোটাল ১২ কেজি কাঁচা মাংসও আসছে। তো অনেকগুলা বস্তাই হইছিল। তো বস্তাগুলা উঠাইতে যাইয়াও দেখা যায় যে মানে অটো ড্রাইভাররা উঠাইতে, উঠাইতেও ক্লান্ত হয়ে গেছে। তো বাবার বাড়ির ভালোবাসা দেখেন, বস্তা ভরে ভালোবাসা নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।